আজকে আমরা শিখব স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। প্রথমে আসি স্বাভাবিক সংখ্যা কাদেরকে বলা হয়। সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেরকম 1, 2, 4 এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, ধনাত্মক অখণ্ড, তাহলে 0.4 এটা কি স্বাভাবিক সংখ্যা? না। তার মানে ধনাত্মক অখণ্ড সংখ্যা এগুলো হচ্ছে খণ্ডিত সংখ্যা। তারপরে যেরকম 1.5 এগুলো কখনো স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে যত সংখ্যা আছে এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, আর এগুলো স্বাভাবিক সংখ্যা নয়। এখন আমরা শিখব মৌলিক সংখ্যা কাদেরকে বলা হয়। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যাদের ওই সংখ্যা এবং 1 দ্বারা শুধু ভাগ করা যায়। যেরকম 2কে শুধু 2 এবং 1 দ্বারা ভাগ করা যায়। 3 এবং 1 দ্বারা ভাগ করা যায়। 5, 7, 11 এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে শুধু ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করা যায় তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। যৌগিক সংখ্যা যে সকল সংখ্যাকে একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেরকম 4, 6, 8, 10 এগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা তাদেরকে বলা হয় যদি দুইটা স্বাভাবিক সংখ্যার গসাগু, যেরকম 3 আর 4 এই দুইটার গসাগু কত? 1, তবে তাদেরকে একে অপরের সহমৌলিক সংখ্যা বলা হয়। যেরকম 11 এবং 13 এই দুইটা সহমৌলিক সংখ্যা বলা হয়। কেন? কারণ এই দুইটা সংখ্যার গসাগু 1, সুতরাং এদেরকে সহমৌলিক সংখ্যা বলা হয়।